হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? এই তো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। প্রথমে আমি কাটাকুটাগুলো করে ফেলছি। এই তো আপনাদেরকে তো দেখাইছি, দেখানোর পর দেন এখন আমি ফুলকপি, আলু অ্যান্ড হচ্ছে কি টমেটো সবগুলো একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমি একটা ফুলকপি নিছি মাঝারি সাইজের, আর একটা আলু নিছি। এগুলো এখন আমি তেলের সাথে ভালো করে ফ্রাই করে নিব। তেলের সাথে ফ্রাই করলে কি হয়, স্বাদটা একটু বেশি হয়, সে কারণে ফুলকপির গ্রানটাও চলে যায়। এরপর হচ্ছে দেন 3টা ডিম দিয়ে দিছি। ডিমগুলো আমি তেলের সাথে একটু ফ্রাই করে নিব। প্রায় শেষ হওয়ার পরে এখানে আমি আরেকটু তেল দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি রসুন কুচি দিয়ে দিছি অল্প করে, এরপরে টমেটো দিয়ে দিছি অর্ধেক, এরপরে 2টা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিছি, অল্প করে পানি দিছি। আবার আধা চামচ পরিমাণ হচ্ছে সেই তো মরিচ দিয়ে দিছি। সেই মরিচ দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি অল্প করে মশলা দিয়ে দেব, এটা জাস্ট হচ্ছে ফ্লেভারের জন্য। দেন এরপরে হচ্ছে আমি হলুদ দিয়ে দিব অল্প করে। দিয়ে দেওয়ার পরে সবগুলো এখন ভালো করে আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে কি হয়, মরিচের গন্ধটা চলে যায়, চলে গেলে খাইতে একটু ভালো লাগে, সে কারণে অনেকে কষায় না, একটু কষায় নেবেন। দেন এরপরে হচ্ছে আমি ভেজে রাখা ফুলকপি, আলু সবগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখন এগুলো ভালো করে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে হচ্ছে আরও 1 গ্লাস পানি অ্যাড করে দিব। 1 গ্লাস পানি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ 10 মিনিট মতো সিদ্ধ করে নেব, কারণ ফুলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে। ভালো করে সিদ্ধ না হলে কাঁচা কাঁচা ঘ্রাণ থেকে যায়, এটা খাইতে ভালো লাগে না। এই তো সবগুলো যখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব, একটা কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। খুব সহজ এবং ইজি একটা রেসিপি। শীতকাল আসলে তো শীতের তরকারি খাইতে সবার অনেক ভালো লাগে। এভাবে একবার রান্না করে দেখিয়েন, খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার রেসিপি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ নতুন নতুন আরও স্পেশাল রেসিপি নিয়ে আমি চলে আসবো। আমাকে সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।